আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভারের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে সকালবেলা নরগুলো ছাড়ছিলাম, তো ওইটা ভিডিও আসলে করা হয়নি। এই যে নরগুলো, আজকে সকালে নরগুলো ফ্রাই করাইছি। এই যে এইগুলো আমার নরগুলো। তো আজকে মূলত আপনাদেরকে এই যে মূলত ওই যে আমার ব্রিডিং লফট ওইখানে কিছু টুকটাক আপডেট জানাবো কি কি হয়েছে। এই যে এখানে আমার ভুট্টা গাছগুলো, ভুট্টার আপডেট। এই যে ভুট্টাগুলো এরকম। তারপর নতুন কিছু গাছ হয়েছে এখানে। এই যে এখানে এটা শসা গাছ লাগাইছি। এই যে এটা লাউ গাছ, এগুলো লাউ গাছ। তো এই যে শসা গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালকে কিছু কবুতরের ডিমের খোসা কালেক্ট করছি। এই যে গ্রিড শেষ হয়ে গেছে, গ্রিড আবার বানাতে হবে নতুন করে। আমার গ্রিড আসলে আমি নিজেই বানাই, সেগুলো কালেক্ট করে। আচ্ছা, ব্রিডিং লফটের আপডেটের মাঝে রয়েছে হচ্ছে এই যে এখানে একটা বাচ্চা, গলা কষার বাচ্চা। যদিও বাচ্চাগুলো একটা বাচ্চা খুব দুর্বল হয়েছে, তো এগুলো খেয়ে ফেলতে হবে, রাখবো না। তারপরে এখানে যেই পেয়ারটা, এই পেয়ারটা এখনো ডিম দেয় নাই, অপেক্ষায় আছে। নটটা অনেক সুন্দর হয়েছে আগের চাইতে। যারা আমার আগে ভিডিও দেখছেন তারা দেখছেন, এটা হচ্ছে আমার টাল নটটা। এই যে অনেক সুন্দর হয়েছে কবুতরের কালার এখন। আর নতুন এই পেয়ারটা দেওয়া হয়েছে, মিলি নর আর রেড চেকার একটা মাদি। আর এইখানে তো আগেরই দেওয়া ছিল এই পেয়ারটা, গতবার ডিম দিছিল, দেওয়ার পরে একটা বাচ্চা ফুটার বাচ্চাটা ডিমের ভিতরে মারা গেছে। এই যে সবজি পেয়ার। যে এখানে বাচ্চা দুইটা, রেড চেকারের বাচ্চা দুইটা আলাদা করছি বাবা মার থেকে। আচ্ছা, আর যে আপডেট হচ্ছে সেই আপডেটটা হচ্ছে এই যে আপডেট। যারা কবুতর পালেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন কি আপডেট। ও সম্ভবত ঘুঘু পাখির বাচ্চা ফুটছে, আসলে আমি দেখি নাই। আচ্ছা দেখাচ্ছি আমি নিজেও দেখি নাই বাচ্চাদের ফুটছে। আচ্ছা, এখন হচ্ছে কি এই যে এটার বাচ্চা আমি দেখছি ফুটছে। ঠিক আছে না বাচ্চা দুইটা? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ রেড চেকারের মেন পেয়ারের বাচ্চা এক পেয়ার ছিল। এর আগে দুইবার একটা একটা করে বাচ্চা হয়েছিল, এবার আলহামদুলিল্লাহ দুইটাই হয়েছে। যে আমার মেন পেয়ার রেড চেকারের। আচ্ছা, এরপরে যে আরেক পেয়ার মাখছি, এটার অবস্থা টাইট, নিচে অনেক ময়লা করে ফেলে গুজরাটা। এখন বাচ্চাগুলো আসলে দেখি কি কেমন হয়। মাক্সিমা যাওয়ার একটু ক্রস মনে হচ্ছে। আচ্ছা, এই যে এই পেয়ারের যে মেন পেয়ার আমার ঘুঘু, এই পেয়ারটা যে ঘুঘু পেয়ারটা, এটার বাচ্চা এই যে আলাদা করে ফেলছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বড় হয়েছে অনেক, নিজে নিজে খেতে পারে। বাচ্চাগুলো নিজের জন্য রেখে দিছি, আশা করি রেখে দিব। আচ্ছা, এরপর আপডেট যেটা, এই যে আমার ঘুঘু মেলটা। আর এই ফিমেলটা আনার এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি ফিমেলটা যেদিন কিনছি ওই দিনই ডিম পারছে আমার বাসায় একটা, এর পরের দিন আরেকটা পারছে। পেয়ার দেওয়ার 3-4 দিন পর আবার ডিম পারছে, যেটা আমি আগে পরে কখনো দেখি নাই। তো আমি ভাবছি ডিম জমবে না, তা আলহামদুলিল্লাহ এই যে আমি বাচ্চা মনে হয় মাত্র ফুটছে, না মাত্র অনেকক্ষণ আগে ফুটছে, খাবারও আছে পেটে। আর আরেকটা এই যে আরেকটা ফুটতেছে। এই যে ঘুঘু পাখির ডিম আমি দেখি নাই, আপনাদেরকে নিয়েই দেখলাম আসলে। আর এই কত ছোট বাচ্চা, কিউটের একটা ডিব্বা দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। কত ছোট একটা বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদা ঘুঘুর বাচ্চা প্রথম আমার বাসায় ফুটলো। আচ্ছা, এই যে এখানে আমার নষ্ট কিছু খাবার আছে, এগুলো আসলে আমার মুরগির জন্য আমি দেবো। এই যে কবুতর প্রচুর খাবার নষ্ট করে আসলে। কবুতর কেসগুলো পরিষ্কার করবো আজকে। তা হয়েছিল সেখানকার আপডেট। আর এখানে যে আমার
এই রেস্টের কবুতরগুলো বা বেশি যেগুলো আপনার ফোস্টারিং কবুতরগুলো রাখছি কিছু, ওইগুলোর আপডেটগুলো দিচ্ছি। আপনারা যারা আমার আগে ভিডিও দেখছেন, এই যে এই পেয়ারের বাচ্চা ছিল এখানে, এই পেয়ারের বাচ্চা দুইটা জব করে ফেলছি। আচ্ছা, এইখানে একটা রেড চেকারের বাচ্চা ওই যে ওখানে দেখালাম, ওইটা দিয়েছিলাম, এদের নিচে একটা বাচ্চাটা ঝরাই ফেলছে, আবার ডিম পারছে। এরপর আপডেট হচ্ছে এই যে এটা আর এটা, এগুলো ডিম পারছে। এগুলো যা আমি আসলে এখানে তো এগুলো তো বসায় বসায় খাওয়াই, তাই কয়েকটা হাড়ি দিয়ে দিছি ডিম বাচ্চা খাওয়ার জন্য। তো এগুলোর বাচ্চা দেখ ডিম একটা জমছে সম্ভবত। আর এই পেয়ারটা আশা করি আবার ডিম পেড়ে দিবে, 2 দিন হয় বাচ্চা বাচ্চা নিছি তল নিচে থেকে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এই মাদিটা আর এই নটটা ডিম পারছে, দুটোটা ডিমই জমছে আলহামদুলিল্লাহ। আর এই যে ঘররা পেয়ারটাকে দিয়েছি এইটাতে ডিম পাড়ার জন্য। তো দেখা যাক আসলে এইগুলোকে দেওয়া যাক, কারণ এমনিতে তো খাওয়াতেই হয়। আর এগুলো তো আমার কোনো অনেক ইম্পর্টেন্ট কবুতর এরকম না, যদিও প্রতিটা কবুতর ইম্পর্টেন্ট, তারপরেও এগুলো হচ্ছে হোস্টারিং কবুতর। আর পাখির আপডেট যদি বল, আর এই যে আমার মুরগিটা, এটা আবার ডিমের খুশ অনেক পছন্দ করে। কালকে দেখলাম আসলে এই ভিডিও, এই মুরগিটা আমার বাসায় 2019 সালের 18 সালের লাস্টের দিকে আমার বাসায় ছিল, একটা আগের একটা ভিডিওতে দেখলাম। তো এটার বয়স অলমোস্ট 4 বছর। আমি দেখবো আসলে একটা মুরগি কতদিন বাঁচতে পারে। আমি আল্লাহ পাক যদি আমাকে এটাকে সুস্থ রাখে, আমি যতদিন এটা বাঁচবে ততদিন এটার জবাই করবো না, যতদিন এটা বেঁচে থাকতে পারে। কারণ এটাকে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হইলো যে কতদিন আসলে একটা মুরগি বাঁচে এটা দেখার। এরপরে আমার ফিন্স পাখিগুলোর আপডেট। এই যে আমার ফিন্স পাখিগুলি এখনো ডিম দেয় নাই, একটা বাসা বাঁধছে, আশা করছি দিবে। আর দুঃখের বিষয় হলো ফিন্সের মাঝে একটা ফিন্স, 2টা ফিন্স আসলে কোথায় যে চলে গেছে, খাঁচায় কোনো ফাঁক ফোকর নাই আমি দেখছি। এখন আমার ছেলেকে ছেড়ে দিল কিনা আমি জানি না, 2টা ফিমেল চলে গেছে। তো ওইগুলোর জন্য আজকে বাজারে যাব, দেখি এখন আরো 2টা ফিমেল আনতে হবে। আর আরো কিছু পাখি, আরেক জোড়া পাখি আনবো, আজকে অর্ডার দেওয়া হয়েছে। আর ওই যে আমার পাশের বাসায় আমার ছোট ভাই আলবি, তার কবুতর এগুলো। তো এই ছিল মোটামুটি আপডেট ফ্লাইং লফটের। ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর অনুরোধ রইল সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো ভালো থাকবেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।